নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025-এর বাংলার যে সমস্ত সেটগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে, সেই পেজগুলোর মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি তোমাদের সামনে 542 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে 9 থেকে 415 নম্বর পেজ পর্যন্ত যে সমস্ত বাংলা সেটগুলো রয়েছে সেগুলো সমাধান করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়া তোমাদের কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, আর ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। একের দাগে 1.1 জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন অপশান খতে আশাপূর্ণা দেবী। 1.2 বলতে গেলে ছেলে দুটোর সবই অপশান গয়ে একরকম। 1.3 নদের চাঁদ কদিন নদীকে দেখেননি, অপশান কয়ে 5 দিন। 1.4 চিকিৎসমু প্রাণপণ কৃপাকর, অপশান গয়ে নিরঞ্জন। 1.5 আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতার উৎস নির্ণয় করো, অপশান গয়ে জলই পাষাণ হয়ে আছে। 1.6 দাগে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে আর কোথায়, অপশান গয়ে ঘয়ে দেশ গায়ে। 1.7 আদিতে ফাউন্টেন পেনের কী নাম ছিল, অপশান গয়ে রিজার্ভার পেন। 1.8 ছেলেবেলায় লেখককে কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, অপশান ঘয়ে ব্রহ্মমোহন মল্লিক। 1.9 কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়েছিল, অপশান কয়ে 1936 সালে। 1.10 কালিয়া আমি কুস্তি লড়তে চাই না চিহ্নিত পথটি হলো, অপশান গয়ে সম্বন্ধন পথ। 1.11 তাই ওখানেই দাঁড়িয়ে আছেন দৃষ্টান্তটি, অপশান ঘয়ে স্থানাধিকরণ। 1.12 সিংহদার সমস্ত পথটির সমাসের নাম, অপশান কয়ে মধ্যপদলোপী কর্মধারায়। 1.13 ইন্দ্রজিৎ সমস্ত পথটির ব্যাসবাক্য হল, অপশান কয়ে ইন্দ্রকে জয় করেছে যে। 1.14 কিংবদন্তি দাবড় বিশ্বনাথ আনন্দ ছাত্রের সাফল্যে দারুণ খুশি গঠন অনুসারে বাক্যটি, অপশান ঘয়ে জটিল বাক্য। 1.15 বাক্যস্থিত অর্থ সম্পর্কযুক্ত পদগুলি যথাযথ পদক্রম অনুযায়ী অবস্থান করলে বাক্যের যে শর্ত পূরণ হয় তার নাম, অপশান ক্ষয়ে আসক্তি। 1.16 যে বাচ্যর ক্রিয়ার ভাব প্রাধান্য পায় তার নাম, অপশান ক্ষয়ে ভাববাচ্য। 1.17 বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ করেনি। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো, অপশান ঘয়ে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কেন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে নতুন মেসোমেশাকে দেখে তপন গল্প লেখার অনুপ্রেরণা পায়। তাই সবাই দুপুরবেলায় যখন নিথর হয়ে পড়ে তখন চুপি চুপি তপন 3 তলার সিঁড়িতে বসে আস্ত একটা গল্প লিখে ফেলে। নিজের লেখা গল্প পড়ে তার মনে হয় যেন হুবহু লেখকের মতোই তার লেখক হতে আর বাধা নেই। এই অনুভবে তার গায়ে কাঁটা ওঠে ও মাথার চুল খাড়া হয়ে যায়। 2.1.2 একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? উত্তর সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্পে চকের বাস স্ট্যান্ডের কাছে একদিন ঠিক দুপুরবেলায় একটা উন্মাদ পাগলের আচরণে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। 2.1.3 তাছাড়া আমার বড় লজ্জা এই যে। বক্তার বড় লজ্জা কী ছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে অপূর্বর বড় লজ্জা এই যে পুলিশের বড় কর্তা নিমাইবাবু অপূর্বর পিতার বন্ধু, তিনি একদিন তার চাকরি করিয়ে দিয়েছিলেন। 2.1.4 হোলির দিনের পড়ন্ত বিকেল, এই সময় কি হচ্ছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্প হোলির দিনের পড়ন্ত বিকেলবেলায় ছেলেরা খেলছিল। 2.1.5 বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে, সে কোথায় বসে প্রতিদিন নদীকে দেখে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নদীকে দেখে নদের চাঁদ তার কর্মক্ষেত্র থেকে মাইল খানেক দূরের নদীটিকে প্রতিদিন দেখত, কারণ এমন এক নদীর ধারে তার শৈশব কেটেছিল। 2.2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 পাঠ্যাংশের অন্তর্গত কোন কবিতাটি নবারুণ ভট্টাচার্যের তর্জমা?
উত্তর নবারুণ ভট্টাচার্যের অনুদিত বিদেশি ফুললে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে অসুখী একজন কবিতাটি নেওয়া হয়েছে। 2.2.2 কালো ঘুমটা নিচে কথাটির অন্তর্নিহিত অর্থ কী? উত্তর আদিম অরণ্যের অন্ধকারে। 2.2.3 দাগে ইন্দিরা সুন্দরী উত্তরিলা। ইন্দিরা সুন্দরীকে? উত্তর মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় ইন্দিরা সুন্দরী হলেন দেবী লক্ষ্মী। 2.2.4 দাগে আমি এখন হাজার হাতে পাই পঙ্ক্তিটির অর্থ পরিস্ফুট করো। উত্তর জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায়। এখানে হাজার হাতে পায়ে বলতে কবি বহু মানুষের সঙ্গবদ্ধভাবে প্রতিবাদী হওয়ার কথা বলেছেন। 2.2.5 জীবন হারা অসুন্দরে ছেদন করতে কে আসছে? উত্তর কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতায় জীবন হারা অসুন্দরকে ছেদন করতেই নবীন আসছে। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি কি নিয়ে শৈশবে লেখকদের প্রথম লেখালেখি? উত্তর শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা, এগুলি নিয়ে শৈশবে লেখকের প্রথম লেখালেখি ছিল। 2.3.2 লাঠি তোমার দিন ফুরাইয়াছে উক্তিটি কার? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর 3য় খণ্ডের প্রথম পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তবে একটু অন্যভাবে, হাই লাঠি তোমার দিন গিয়াছে। 2.3.3 যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন। কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে লেখকদের উদ্দেশ্যে। 2.3.4 তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। কাদের উদ্দেশ্যে লেখকের এই মন্তব্য? উত্তর রাজশেখর বসুর লেখা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসুর মতানুযায়ী বাংলা গ্রন্থ যাদের জন্য লেখা হয় তাদের 2 শ্রেণীতে ভাগ করা যায়, যারা ইংরেজি জানে না বা অতি অল্প যারা ইংরেজি জানে। 2.4 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। উত্তর সূর্য উঠলে পদ্ম ফুটে। 2.4.2 নির্দেশককে পদাশ্রিত বলা হয় কেন? উত্তর বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন কিংবা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাই নির্দেশককে পদাশ্রিত বলা হয়। নির্দেশক বিশেষ্য বা বিশেষণ পদের পরে বা আশ্রয় সংযুক্ত সেই পদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়, তাই নির্দেশককে পদাশ্রিত বলা হয়। 2.4.3 কুম্ভের ন্যায় কর্ণজার সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। উত্তর কুম্ভের ন্যায় কর্ণজার, কুম্ভকর্ণ বহুব্রী সমাস। 2.4.4 সপ্তাহ শব্দটির সপ্তাহ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর সপ্তাহ সমান সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস। 2.4.5 বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর যোগী বাক্যে রূপান্তর করো। উত্তর বজ্র শিখার মশাল জ্বলছে এবং ভয়ঙ্কর আসছে। 2.4.6 এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, বাক্যটিকে নাস্তার্থক বা নেতিবাচক বাক্যে রূপান্তর করো। উত্তর এই বিষয়ে নিঃসন্দেহ ছিল না তপন। 2.4.7 চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে, কর্মবাচী পরিবর্তন করো। উত্তর চিরদিন তার দ্বারা নদীকে ভালোবাসা হয়েছে। 2.4.8 কর্মকর্তী বাচ্চার একটি উদাহরণ দাও। উত্তর বাঁশি বাজে। 2.4.9 অনুজ্ঞা সূচক বাক্য কাকে বলে? উত্তর যে বাক্যের দ্বারা কাউকে কোনো কিছু করতে বলা হয় বা নিষেধ করা হয় তাকে অনুজ্ঞা সূচক বাক্য বলে। 2.4.10 কোন সমাজে পরস্পর এক জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝাতে একই শব্দের পুনরাবৃত্তি হয়ে থাকে? উত্তর ব্যতিহার বহুব্রী সমাসে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে রাখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।